ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। যারা মিষ্টি কোনো দিন বানাননি তারাও বানিয়ে নিতে পারেন, কারণ এই মিষ্টিটা বানানো খুবই সহজ। হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি গরুর দুধ নিয়েছি 2 লিটার। আমি কিন্তু এখানে 2 লিটার দুধে মিষ্টিটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু কম বেশি দুধটা নিতে পারেন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। হাই ফ্লেমে রেখে অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। হাই ফ্লেমে রেখে কিন্তু 5 থেকে 6 মিনিট নাড়লেই দেখবে দুধ থেকে বলক উঠে আসবে। অবশ্যই করে কিন্তু অনবরত নাড়তে থাকবেন। দুধটা কিন্তু 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এবার আমি 1 চামচ ভিনিগার আর 1 চামচ জল দিয়ে একটা বাটিতে রেখে দিয়েছিলাম। অল্প অল্প করে দিয়ে ছানাটা আমি কাটিয়ে নেব। আপনারা কিন্তু এখানে লেবুর রসটা দিয়েও কাটাতে পারেন। দেখুন আমার কিন্তু একদমই ছানা কেটে গেছে। তারপরে জলটা ঝারিয়ে আমি এটাকে উঠিয়ে নিয়েছি। তারপরে 2 থেকে 3 বার ছানাটাকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি খুব ভালো করে কিন্তু এরকম চেপে চেপে যে এক্সট্রা জল আছে সেগুলো আমি বার করে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু এটাকে আমি চেপে বার করে নিয়েছি। তারপরে প্লেটের মধ্যে ছানাগুলো আমি ঢেলে নেব। তারপরে আমি হাত দিয়ে খুব ভালো করে এইরকম চেপে চেপে ছানাটাকে মেখে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু 10 মিনিটের মতো এটাকে আমি মেখে নিয়েছি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকমভাবে আমি হাতের তালু দিয়ে চাপ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এইরকমভাবে কিন্তু আপনাদেরকেও মেখে নেবেন। যত ভালো করে মাখবেন ছানাটা কিন্তু ততটাই সফট হবে, আর মিষ্টিগুলো কিন্তু ততটাই নরম হবে। দেখুন ধীরে ধীরে কিন্তু আমার তেল ছাড়তে শুরু করেছে, মানে ছানাটা আমার কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখুন একদম একটা সফট তৈরি হয়ে গেছে। দেখুন আমি আঙুল দিয়ে চেপে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এইভাবে কিন্তু আপনাদেরকেও একদমই সফট বানিয়ে নিতে হবে। তারপরে এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। যেহেতু আমার খেজুরের গুড়ের সন্দেশ ভীষণ খেতে ভালো লাগে, ওই জন্য আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন। গুড়টা দিয়ে আমি লো টু মিডিয়াম হিটে রেখে একটু আমি গুলিয়ে নেব। দেখুন অনবরত নাড়বেন, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। গুড়টা কিন্তু আমার একদমই গলে গেছে। দেখুন তারপরে আমি ছানাটাকে দিয়ে দেব। ছানাটা অল্প অল্প করে দিয়ে আমি অনবরত নাড়তে থাকব। এটা কিন্তু এই সময় অনবরত নাড়তে হবে। আপনার কিন্তু লো টু মিডিয়াম হিটে রেখেই কিন্তু এটা অনবরত নেড়ে নেবেন। দেখুন ধীরে ধীরে কিন্তু অনেকটাই শুকিয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আপনাদেরকে অনবরত নাড়তে হবে। কালারটা কত সুন্দর চলে এসছে, যেহেতু আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ নাহলে নিচে লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই করে লো টু মিডিয়াম হিটে রাখবেন। দেখুন এখানে আমি অল্প একটু এলাচ পাউডার দিয়ে দেব। এলাচ পাউডারটা যদি না থাকে আপনারা কিন্তু 2টো এলাচ থেঁতে করে দিতে পারেন। দেখুন আমার কিন্তু ছানাটা একদম কড়ার গা থেকে ছেড়ে যাচ্ছে, মানে কিন্তু অনেকটাই আমার রেডি হয়ে গেছে। এইভাবে যখন দেখবেন কড়ার গা থেকে ছেড়ে যাচ্ছে তখন ভাববেন এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটে করে উঠিয়ে নেব। প্লেটে করে উঠিয়ে আমি একটু স্প্যাচুলা দিয়ে চেপে নিয়েছি। তারপরে আমি এখানে একটা 4 কোনা প্লেট নিয়েছি, এটাকে আমি সেট করে নেব। চারিদিকে আমি ঘি লাগিয়ে নিয়েছি। এই প্লেটে আমি সেট করে নেব। স্প্যাচুলা দিয়ে আমি চারিদিকটা একদমই সমান করে নেব। 2 থেকে 3 ঘন্টা এরকমভাবে রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। তারপরে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা শেপটা দিয়ে নিতে পারেন। আপনারা কিন্তু বাড়িতে একবার এইভাবে সন্দেশটা বানিয়ে নিতে পারেন। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।
আমি কিছু পেস্তা কুচি নিয়ে উপরে দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। দেখুন, তারপরে আমি পরিবেশন করে নিলাম। একদমই কিন্তু রেডি হয়ে গেল ছানার সন্দেশ। আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।